দুনিয়ার মানুষ আকাশের নক্ষত্রকে যেভাবে ঝলমল করতে দেখে, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরকে আসমানের ফেরেশতারা ওইভাবে ঝলমল করতে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় না ওই ঘর হলো ওরকম যেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, যেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না ওই ঘরের মধ্যে মাকড়সা, এরপরে বিভিন্ন রকমের প্রাণী আসে যে ঘর বানায়, বাসা বাঁধে। যে অন্তরের মধ্যে কোরআন নাই, যেই অন্তর কোরআন তেলাওয়াত করে না ওই অন্তরের মধ্যে শয়তান বাসা বানায়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মেরে ভাই দোস্ত, আমি আপনাদের কাছে আবেদন করতেছি, আপনাদের ছেলে মেয়েদেরকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দিবেন, সর্বপ্রথম কালেমা শিক্ষা দিবেন, সর্বপ্রথম নামাজ শিক্ষা দিবেন। এরপরে এই বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে, আপনি মারা যাবেন, আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করবে। নচেত জেনারেল লাইনে শিক্ষায় শিক্ষিত করেন, দেখবেন আপনার কবরের পাশে দাঁড়াবে না। বছরকে বছর শেষ হয়ে যাবে, আপনার কবরের পাশে আসবে না। ওই মাদ্রাসার এতিমখানার ছাত্রদেরকে ডাক দিয়ে এরা কোরআন খতম পড়ায় দিবে আর বলবে যে আমার বাবার জন্য, দাদার জন্য, মার জন্য আপনি একটু কোরআন শরীফ বক্সায় দেন, দোয়া করে দিন। আপনার বাবার মোহাব্বত ভালোবাসা আপনার দিলের মধ্যে যেই পরিমাণের আছে, ওই মাদ্রাসার এতিমখানার ছাত্রের ভালোবাসা এই পরিমাণ নাই। আছে? এজন্য মেরে ভাই দোস্ত, আপনাদের কাছে আবেদন করতেছি, আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেন, এই মাদ্রাসাগুলোর মধ্যে পড়ান, এগুলাকে সহযোগিতা করান। এই মাদ্রাসাগুলোর মধ্যে সহযোগিতা কইরা এই মাদ্রাসাগুলোকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত আমাদের রাখতে হবে। যেহেতু আমরা মুসলমান, যদি এই মাদ্রাসাগুলোকে যদি আমরা প্রতিষ্ঠিত না রাখি